গ্রামের এক প্রান্তে বাস করত এক বৃদ্ধ। সে ছিল নামাজি, পরহেজগার ও অতি ধৈর্যশীল। যদিও তার ঘরে তেমন কিছুই ছিল না, তবে তার হৃদয় ছিল আল্লাহর স্মরণে পূর্ণ। একদিন এক তরুণ শহর থেকে এসে বৃদ্ধের বাড়ির সামনে দাঁড়িয়ে বলল, চাচা, আমি শুনেছি আপনি খুবই ধার্মিক। আমি একটা প্রশ্ন করতে চাই। বৃদ্ধ মুচকি হেসে বলল, তুমি জিজ্ঞেস করো, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তরুণ বলল, আপনি এত ইবাদত করেন, এত সৎ জীবন যাপন করেন, তবুও আপনার কাছে না আছে ভালো খাবার, না ভালো কাপড়, না ভালো ঘর। আবার অনেক পাপী মানুষকে দেখি বিলাসবহুল জীবন যাপন করছে। এটা কিভাবে সম্ভব? তাহলে ইবাদতের ফল কি? বৃদ্ধ কিছু বলল না। সে কেবল ঘরের ভেতর থেকে একটা বড় পাথর এনে তরুণের হাতে দিল। বলল, এই পাথরটা শহরের বাজারে নিয়ে যাও, কিন্তু কোনো দামে বিক্রি করো না। শুধু সবাইকে জিজ্ঞেস করো এটার দাম কত, আর তাদের প্রতিক্রিয়া দেখে এসো। তরুণ শহরে গেল এবং প্রথমে এক ফল বিক্রেতার কাছে পাথরটা দেখাল। সে বলল, এটা দিয়ে আমি আম কুচি কাটতে পারি, হয়তো 10 টাকা দাম হবে। তারপর সে গেল এক স্বর্ণকারের কাছে। স্বর্ণকার বলল, এটা তো সাধারণ পাথর, আমার কাজে লাগবে না। শেষে সে গেল এক রত্নপাথরের দোকানে। দোকানদার পাথরটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে গেল। সে অনেকক্ষণ দেখে বলল, তুমি জানো না এটা কত মূল্যবান? এটা একটি দুষ্প্রাপ্য রত্ন, এর দাম লাখ লাখ টাকা। তরুণ অবাক হয়ে বলল, কিন্তু অন্য সবাই তো এটাকে সাধারণ পাথর ভেবেছে। রত্ন বিক্রেতা হেসে বলল, সবচেয়ে মূল্যবান জিনিসও যখন অজ্ঞ লোকের হাতে পড়ে, তখন সেটাকে কেউ চিনতে পারে না। কিন্তু যাদের চোখে জ্ঞান ও অন্তরে উপলব্ধি আছে, তারা তার আসল মূল্য বোঝে। তরুণ বুঝে গেল বৃদ্ধ তাকে কি বোঝাতে চেয়েছিলেন। সে ফিরে এসে বৃদ্ধকে জড়িয়ে ধরল এবং বলল, চাচা, আমি বুঝতে পেরেছি। এই পাথর ছিল আপনার উপমা। আপনি আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু আমি আপনাকে দুনিয়ার সম্পদের মাপে বিচার করছিলাম। অথচ আপনার আসল মূল্য আল্লাহ জানেন। আমি ভুল করেছিলাম। বৃদ্ধ মাথা নেড়ে বলল, বেটা, এই পৃথিবীটা একটা পরীক্ষা। অনেক সময় আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের দুনিয়াতে পরীক্ষা করেন। তাঁর কাছে পুরস্কার আছে আখিরাতে। আমাদের কাজ হল ধৈর্য ধরা এবং আল্লাহর ওপর ভরসা রাখা। গল্পের শিক্ষা: দুনিয়ার সম্পদ দিয়ে কারো প্রকৃত মর্যাদা নির্ধারণ করা যায় না। অনেক সময় যারা দুনিয়ায় কষ্টে থাকে, তারাই আল্লাহর নিকট প্রিয় বান্দা। তাই সব সময় অন্যকে বাহ্যিক দৃষ্টিতে বিচার না করে তার ঈমান, আমল ও চরিত্র দেখার চেষ্টা করা উচিত। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং প্রতিদিন এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।